নারী হয়ে জন্ম নেওয়াটা কত বড় অন্যায় সেটা আমি আমার মাকে না দেখলে কখনোই বুঝতে পারতাম না। আমার বাবা যখন আমার মাকে বিয়ে করে তখন কিন্তু আমার মা যৌথ পরিবারে ছিলেন। সাথে ছিল আমার চাচি, দুইটা চাচি, দাদি, ফুপুরা। তো আমার মাকে কিন্তু সবাই অনেক অত্যাচার করতো, দিন রাত আমার মাকে কিন্তু অনেকটাই খাটাতো। আমার নানাদের অবস্থা ছিল কিন্তু খুবই মধ্যবিত্ত, একেবারে যে আহামরি অনেক কিছু ছিল বিষয়টা এমন না। তবে যতটুকু সম্ভব আমার নানাদের পক্ষ থেকে কিন্তু আমার মায়ের জন্য অনেক কিছু দেওয়া হয়েছে। তো সেই তুলনামূলক কিন্তু আমার মা কখনো শান্তি পায় নাই। আমার সংসারের জন্য এত কিছু করেও আমার মা কখনো শ্বশুর বাড়ির কারো মন পায়নি। দিন রাত খাটতো, অনেক পরিশ্রম করতো, তার বিনিময়ে শুধু দু মুঠো ভাত পেত। তবে ওই ভাতটুকু কিন্তু আমার মায়ের পেট ভরতো না, এমন ভাত দিত। যাই হোক, এটা হচ্ছে অনেক আগের কথা। তো আমার মা কিন্তু কান্না করতে করতে এখনো বলে, আমরা যখন আমার মায়ের পেটে ছিলাম তখন কিন্তু আমার মা খাবারে অনেক কষ্ট করেছিল, প্লাস ওরা কিন্তু সবাই ভালো ভালো খাবার খেত, আমার মাকে কিন্তু দিত না। আমরা একে একে আমার মায়ের পেট থেকে কিন্তু আমরা 4 বোন হই। তো আমরা সবাই মেয়ে হওয়ার কারণে আমার দাদি, দাদা, সবাই, আমার বাবা, সবাই আমাদেরকে আসলে অনেক অবহেলা করতো, অনেক কথা বলতো, আমার মাকে অনেক কথা শোনাতো। তো দিন রাত আমার মা অনেক কান্না করতো, সংসারের জন্য অনেক কাজ করতো। শ্বশুর বাড়িতে আমার মায়ের সবচেয়ে বড় দোষ ছিল আমার মা হচ্ছে একজন নারী, দ্বিতীয়ত হচ্ছে আমার মা অনেক গরিব, তৃতীয় হচ্ছে আমার মায়ের পেট থেকে আমরা 4 জন বোন হয়েছি। এটাই হচ্ছে আমার মায়ের সবচেয়ে বড় অপরাধ। আর এই অপরাধের বোঝা আমার মাকে কিন্তু অনেক বছর বয়ে বেড়াতে হয়েছে। অশান্তি ভোগ করতে করতে এভাবে কিন্তু অনেক বছর চলে যায়। তারপর কিন্তু হঠাৎ করে আমার দাদা এবং দাদি তো আমার মাকে কিন্তু আলাদা করে দেয়, আমার বাবার সাথে থাকতে বলে আর কি, মানে আলাদা থাকতে বলে। তো তখন কিন্তু আমার বাবার আসলে ইনকাম ছিল খুবই কম। তো এভাবে আমরা 4 বোন, আমরা 6 জন টোটালি। তো আমাদেরকে খাওয়ানোটা ছিল আমার বাবার খুবই কষ্টসাধ্য, বলতে গেলে অনেক কষ্টই করেছি জীবনে, কি বলবো। ভাত খেয়েছি, তবে ভাত খাওয়ার মধ্যে যে একটা তৃপ্তি, যে একটা আনন্দ, আসলে ওইটুকু কখনো পাই নাই। সকালে ঘুম থেকে উঠলে হয়তো বা নাস্তা পেতাম না, সন্ধ্যায় হয়তো বা নাস্তা পেতাম না, দুপুরে হয়তো বা ভাত খেতাম, সন্ধ্যায় ভাত খেতাম, সকালে ভাত খেতাম। এমনও দিন ছিল আসলে আমার মা না খেয়ে আমাদেরকে খাওয়াইছে। তো আসলে কষ্টের কথা বলতে কোনো লজ্জা নেই, আমি কখনো কষ্টের কথা বলতে আসলে আমি কখনো লজ্জা করি না। এবং আমি বর্তমানে কোন অবস্থানে আছি সেটা নিয়েও আমার কখনো অহংকার নেই, আর অহংকার থাকবেও না, আলহামদুলিল্লাহ। কারণ আমি সেই কষ্ট দেখে এসেছি। আমার মায়ের পেট থেকে জন্ম হওয়ার পর থেকে আমি যে কত কষ্ট করছি, পড়ালেখায়, পোশাকে, নাস্তা পানি, খাবার, আমরা সবাই কষ্ট করছি। তো আলহামদুলিল্লাহ, আসলে কন্যা সন্তান হলে নাকি অনেক রহমত। তো আমার মায়ের পেট থেকে যখন আমরা হয়েছি একে একে কিন্তু আমার একটা ভালো জায়গায় বিয়ে হয়, আমার বড় বোনের ভালো জায়গায় বিয়ে হয়, আমার বড় বোনের জামাই ব্যাংকের ম্যানেজার, আমার হাজব্যান্ড প্রবাসে থাকে, আমার ছোট বোন আর একটা, ওরও হাজব্যান্ড কিন্তু প্রবাসে থাকে। তো সব মিলে কিন্তু আমরা অনেক ভালো, আলহামদুলিল্লাহ। এখন কিন্তু আমরা সব বোনেরাই সুখী। তো আমাদের কিন্তু নিজস্ব সবার বাড়ি গাড়ি, টাকা পয়সা, এত এত খাবার, এখন কি বলবো। তো যাই হোক, সব কিছুর জন্য কিন্তু অনেক অনেক শুকরিয়া আল্লাহ তাআলার প্রতি। কন্যা সন্তান কিন্তু সত্যি ভাগ্যের বিষয়। যারা মনে করে কন্যা সন্তান হলে অনেক অনেক খরচ, অনেক অনেক অবহেলা করে এদেরকে, তো সেক্ষেত্রে আসলে বোঝা যায় কন্যা সন্তান হচ্ছে আল্লাহ তাআলার বিশেষ একটি রহমত। তো এটা কিন্তু আমার মায়ের পেট থেকে যখন আমরা হয়েছি, আমাদের যখন বিয়ে হয়েছে, ভাগ্য পরিবর্তন হয়েছে, তখন কিন্তু আমি এটা বুঝতে পারি। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সারা জীবন এভাবে সুখী শান্তিতে সবাই মিলেমিশে থাকতে পারি। আলহামদুলিল্লাহ, এখন কিন্তু আমার মাও অনেক সুখী। তো সবাই দোয়া করবেন।